নাম বললে? মালা। হ্যাঁ, মালা। ঘাম দিয়ে দিল, গরম পড়ে গেছে, গরম পড়ে গেছে। ঠান্ডা পড়েছিল, আমার গরম লাগলো না, এই যে এর জন্য শরীরটা খারাপ হয়। এই ঠান্ডা গরমে শরীর খারাপ হয়। এই যে মালিশ করতে করতে না আমি হাঁপিয়ে যাই সারাদিন। হয়ে গেছে মা, হ্যাঁ ওই দিকে বসে ঘুরে ঘুরে বলো, ওই দিকে ঘুরবে না, টিপ ভিডিওর দিকে পিটিয়ে দেবো। আচ্ছা একটু বন্ধ করতো। আসানসোল থেকে এসছে এই মা বাবাগুলো সব। আজকের মঙ্গলবার, সারাদিন ভক্ত দেখতে দেখতে মানে কিছু বলার নেই, মাথা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। এনারা আসানসোল থেকে এসছেন, অনেকজন এসছেন, আর শিলিগুড়ি থেকে এসছেন। তো কইসে বাবা কোথায় গেল? বাবা এসে এদিকে এসো সব। তো অনেকক্ষণ ধরে আমি এই তেল মালিশ করছি, আর কি কি হয়েছে আজকে সব ঘটনা তুলে ধরছি। কটার সময় বেরিয়েছো মা আসানসোল থেকে? ভোর 5টে। হ্যাঁ, ভোর 5টার সময় বেরিয়েছে, মানে ঘুম থেকে উঠেছে 4টার সময়। তাহলে বুঝতে পারছো, 5টার সময় উনি মানে কখানা ট্রেন বাস পাল্টেছে একটু বলো? 5খানা ট্রেন বাস পাল্টে পৌঁছেছে এখানে 5টার সময়। মানে ওখানে 5টার সময়, ভোর 5টার সময় ওখানে গাড়ি ধরেছে, এখানে 5টার সময় বেরিয়েছে। তো আমাকে এসে বলছেন মা রাতে তো বাড়ি যেতে পারবো না, আমাদের জন্য ঘর দেখে দাও। বলো বাকিটা বলো না তোমরা, কি হলো বলো বলো। আর তোমার মুখ উঠছে না, বলো। গাড়ি ঘর চাইছিলে কি? আমি তোমাদের বলেছিলাম যে ঘর ভাড়া যাও না? হ্যাঁ না, তো বলবে তো, তুমি বাবা বলো। হয় না, একটা করি না, বলে দাও বলতে কি আছে? তুমি বলো তো বাবা। মা বলো। আমরা এসেছি আসানসোল থেকে মায়ের কাছে, মায়ের বিশ্বাসী খুব, আমরা মায়ের কাছে এসে ভালো লেগেছে, আবার মায়ের কাছে আসবো। মায়ের কাছে তেল মালিশ করেছে, মা এখনো খাওয়া দাওয়া করেনি, আর কি বলে আমাদের জন্যে অপেক্ষা করে আসছে। আমরা বাড়ি যেতে পারিনি না, আমাদের মা আমাদের রেখেছে, তারপরে খাওয়া দাওয়া করাবে, আমরা সকালে বাড়ি যাবো। এনার এই মার মুখটা তুলে ধরছি, এক্ষুনি তুলে ধরছি পুরো আসানসোলের ভাষা। একটু বলো না তোমরা, আসানসোলের ভাষাটা তো বলো একটু শুনি। অত লজ্জা পেলে হবে নাকি তোমাদের? আসানসোলের ভাষাটা বলো। ফোন করে খালি কমেন্ট করবে, ফোন করে বলবে, ফোন করে কথা বলতে পারছো ভালো, আর এখানে কি ভিডিওর দিকে মুখ করে বলছো নাকি? কি গো, ভিডিওর দিকে তো বলছো না? তোমাদের এখানে কি কি হলো, কি কি করলাম সেটা তো বলো। সবকিছু ভালো হলো, আমরা এলাম। হয়ে গেছে মা, ওইদিকে ঘুরবে না, পড়ে নাও, ভিডিও হচ্ছে ওইদিকে। বলো। এখানে এসে ভালো লাগলো, মা হাত দেখলো, ভালো লাগলো, সবসময় মায়ের ভালো। হ্যাঁ আসানসোলের ভাষা বলো না। হ্যাঁ আসানসোলের তো ভাষা আমাদের দিকে অমনি। মা আসানসোলের ভাষা বলো তো, আমি খুলবে না, ভিডিও মা বলে সব বলো। এদিকে দেখিও না সঙ্গীতা। তো আমি বলছি শোনো, শিবশ্যামা মায়ের ভক্তরা, খুব ভালো লাগবে তোমাদের এইগুলো শুনলে, এখানে চলে এসো। এখন কটা বাজে? 7:30 বেজে গেছে। 8টা বাজতে যায়, ঠিক আছে। এনারা যখন ঢুকেছে তখন সন্ধে দেওয়া হচ্ছে, মানে রেডি হচ্ছে, সন্ধে দেওয়া হবে। আর ভক্তগুলো তখন কটা যাচ্ছিল, মানে ভক্তগুলো লাইনে যাচ্ছে, এনারা বাড়িতে আসবে। মানে ফোন করে তো আমার পুরো পাগল করে দিয়েছে, আমি জানি। সে পুজো করতে হতো ফোন ধরেছি, কেন দায়িত্ব নিত, যারা নতুন আসে আমি দায়িত্ব নিই। আগের দিন বলেছে মা আজকে যাবো, অনেকদিন ধরে আসবে বলছে। ওকে একটু ধরো তো বাবা, ওকে ধরো, ও শিবামকে, ভিডিওটা নড়ছে খুব, ভিডিওটা নাড়াচ্ছে, এত নাড়িও না। তো বুঝতে পারছো শিবশ্যামা মায়ের ভক্তরা মন দিয়ে শুনবে কিন্তু ভিডিওটা। হ্যাঁ, তো সারাদিন তো যা মানে মুখ দেখে বুঝতে পারছো, এই যে মুখ দেখে, এই দেখো, এই যে মিথ্যা কথা বলবো না গো, এই যে বেদি আছে, এই বেদিতে হাত দিয়ে বলছি, কিচ্ছু খাওয়া হয়নি আমার এখন, এই বেদিতে হাত দিয়ে বলছি। দেখো আমার চোখ মুখ দেখো, দেখে কি মনে হচ্ছে? কিচ্ছু খাওয়া হয়নি। সেই যে সকালবেলা আমি আগের ভিডিওতে বলেছি, আমি চাউমিন করেছি বাবা আজকে, এইটুকুনি একটা প্যাকেটে, দুটো প্যাকেট 10 টাকা করে যে চাউমিনটা, ওইটা এনেছিল বাবা, আমি, আমার ছেলে মেয়ে 5 জন মিলে খেয়েছি। এবার বুঝে নাও কয়টুকুনি করে ভাগে পড়েছে। ভক্তরা যারা পৌঁছে গেছে তাদেরকে যে দেবো, আমার ছিল না।
সেই যে খাওয়া আর মায়ের ভোগ খেলাম তোমাদের সামনে না, হ্যাঁ মায়ের ওই মিষ্টি সব ভোগ দিয়েছি, সারাক্ষণটা পুজো হচ্ছে, ভক্তরা আসে, এই যে এনারা পৌঁছেছে সন্ধ্যেবেলা, এদের পুজো দেওয়া হয়েছে। আজকে বেশি মালা মায়ের গলায় পড়েনি, কখনো মালা পড়ছে তার থেকে মালা খুলে ভক্তদেরকে আমি দিয়ে দিই। কুচো ফুল লাগে, কুচো ফুল ভক্তরা আনে না কেন, মা যে যখন ঝাড়ফুঁক করে যে কুচো ফুলগুলো দেয় যে তোর ঘরে দিবি, ঘর বন্ধন করতে দেয় মা দেয় এগুলো, বা কোনো ফুল দেয় মা বলে এই ফুলটা রাখবে, কিন্তু কোনোদিন মা কিন্তু কোনো ফুল খেতে দেয় না, ঠিক আছে, এটা কিন্তু নিয়ম আছে মায়ের এই জিনিসটা। আর খুব কম মা ফুলগুলো বলে 5খানা পাপড়ি কেটে তোরা এরকমভাবে লিকার করে করে খাবি, রস করে ফুটি খাবি। তো যাই হোক ওটা বাদ দিচ্ছি। তো এই বাবা মা আসানসোল থেকে এসছেন, এটা মানে তোমার মা তাই তো, এটা মা স্বামী স্ত্রী। ঘরের একটা ভিডিও ছাড়বো, দেখবে ভিডিওটা এখন আটকে রয়েছে, একটা ছেড়েছি একটা আটকে রয়েছে। এনারা যে আসবে, যারা যারা আসবে মা কিন্তু জানে কি সমস্যার জন্য আসবে, কিন্তু আমাকে বলেনি সে কথাটা। আমাকে ফোন করে বলেছিল মা আমার ভবিষ্যৎটা একটু গণনা করে দাও তো। আমি বললাম তোমার জন্ম তারিখটা কিবার হয়েছে, ডেট অফ বার্থ এগুলো বলো। বলছি মা সেটা তো আমি জানি না। তো আমি বললাম সেটা না হলে পারবো না। আমাকে উনি টাকা পাঠাতে চেয়েছিল ফোনপে, কিন্তু আমি বললাম ওগুলো না জানলে হবে না। তখন ওনারা হঠাৎ করে এখানে পৌঁছে গেছে। হ্যাঁ, অনেক জায়গায় মানে বিয়ে হয়েছে, বাচ্চার জন্য সমস্যা, ডাক্তার পর্যন্ত বলে দিয়েছে যে মানে কি বলবো, কোথাও সব ডাক্তার দেখানো হয়েছে, সব কিছু করা হয়েছে, হ্যাঁ সব মন্দির বলো ডাক্তার বলো দেখানো হয়েছে, কিন্তু সেখানে কোনো সমস্যার সমাধান পায়নি। বিয়ে হয়ে গেছে, একটা পুত্র সন্তান বা কন্যা সন্তান যাই হোক, তাই তো। তো তার জন্য দেখো কতটা ভক্তি শ্রদ্ধা এখানে এসছে একটা আশা নিয়ে। এখানে এসে যা যা সমস্যা, এনাদের অনেক সমস্যা, বড় বড় সমস্যা, সব সমস্যা খুলে বলা যায় না। তো আমি বলতে চাইছি মা, হাত দেখে কি ঠিকঠাক বলেছি তো? হ্যাঁ ঠিক বলেছো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছি তো? দেখো এনাদের এই মারও হাত দেখলাম, এনারও দেখলাম, কিছু জিনিস এনাদেরকে বাকিতে দিয়েছি আমি, আমার বিশ্বাস রয়েছে। আমি ভুলে যাব ভক্তদেরকে, কিন্তু মা মনে রাখবে কিছু জিনিস আমার জ্ঞান থেকে যেগুলো খরচা হয়, দিয়েছি তো মা? হ্যাঁ 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 সেগুলো আমি কিন্তু বাকিতে দিয়েছি। কেন? আমি জানি আমার জিনিস যেগুলো মা দিয়েছেন আমার গ্যারান্টি আছে, যদি ওরা ভক্তিভাবে কাজ করে হবে। তবে এনার হাতে আমি দেখেছি বাচ্চা হবে। ইনি নিরাশ হয়ে গেছিলো, আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু এনার বাচ্চা হবে এইটুকুনি গ্যারান্টি। ইনি তো মুখটা দেখাচ্ছে না, যদি মুখটা দেখাতো তাহলে একদিন এই মাকে আবার তুলে ধরতাম, বাচ্চা হয়তো যদি আনে তো দেখাও, না আনলে সে তো ভুলে যাবে। অনেকে আবার বাচ্চা হলে তো অনেকে ভুলেই গেছে, এখন ভুলে গেছে, অনেকের আবার বাচ্চা এসছে তারা ফোন করতেও ভুলে গেছে, সেটা তো মা জানে, আমি তো জানি না। তো এনাদের যা যা সমস্যা কিন্তু আমি যা যা বললাম, কোথায় গেছে কি কি করেছে সব কিছু কিন্তু আমি বলে দিলাম। মন্দিরটা এতটাই জাগ্রত জীবন্ত, কিছু বলতে লাগে না, আমি সব বুঝতে পারি। দেখো সারাদিন কিন্তু খাইনি, এখানে মাথা যন্ত্রণা করছিল, এখান থেকে এখানে এসছে। কেন? আমি রাত্রেবেলা করে ঘুম হচ্ছে না, কালকে দেড়টা পর্যন্ত লাইভ করেছি, আমি নিজেও জানি না 1:30 বেজে গেছে। তারপরে বুঝতেই পারছো খাওয়া দাওয়া ঘুমোতে আমি একটুখানি এসে আধ ঘন্টা, কালকের আমি আধ ঘন্টা এখানে 1 ঘন্টা মন্দিরে বসেছি, মার কাছে প্রার্থনা করেছি, মাকে দেখেছি, মা চোখের ইশারা করেছে, ঠিক আছে, সব কিছু মার সাথে তো আমার হয় এগুলো। ঘুমোতে আমার 4:30, কখনো 3:30, কখনো 3টে, কখনো 4টে বাজবেই, ও ভোর হয়ে যায় আমার, আমি ঘুমোতে পারি না। আমার ঘুমটা হলো মেন, ঘুমটা হচ্ছে না বলে খিদে নেই। দেখো খিদে পেটে, কিন্তু মুখে খাবার নেই। ঘরে খাবার টাবার রান্না করেছি, কি মা রান্না করেছি তো? হ্যাঁ এনারা ঘর নেবে বলেছিল, আমাকে এসেই মাত্র বলছে মা আমার তো আজকে আর বাড়ি যেতে পারবো না, এত দূর বাড়ি, এতক্ষণ যখন 5খান, কটা ট্রেন বলে? 5টা। আরে ঘুরে বসো, এবার তো একটু ঘুরে বসো, এমন ভাবে বলছো যে চোর জন্য কোথা থেকে চুরি করে তোমরা মনে এসো, মনে তো বলছি রে, তো ঘুরে ভালো করে ঘুরে ঘাড়ে করে কি করে বসো, এদিকে ঘুরে ঘাড়ে। তো এনারা ঘর ভাড়া নেবে, আমাকে বলছে মা কোথায় ঘর ভাড়া, ফোনেও এটা কথাটা বলেছে, মা আমার ঘর ভাড়া লাগবে, একটু ঘুরে বসো, ওইদিকে ঘুরে বসো, ঘর ভাড়া লাগবে। তো আমি ঘর ভাড়াকে ফোন করেছিলাম এখানে, কেন পাড়া থেকে একটু আমার চাপ এসছে, রাখা যাবে না, একটু বলেছে ওরা। তো ওই ভিডিও ছেড়েছিলাম, ভিডিওগুলো ওরা পেয়ে গেছে। এবার আমি বললাম যে কোথায় ঘর ভাড়া থাকবে, দেখো আমার এত সুন্দর ঘর আছে, আমি চিনি না জানি না, তবু কিন্তু আমি এনাদেরকে দেখো আমি ফোন করেছিলাম, ঘর বাড়িওয়ালাকে ফোন করেছিলাম, উনি বললো এত টাকা লাগবে। তো আমি বললাম কিচ্ছু দিতে লাগবে না, আমি বাড়িওয়ালাকে বললাম এই পাশাপাশি, এখানে ঘরের পাশাপাশি আমার এই মেন রাস্তার সামনে যেখানে টোটো দাঁড়ায় সেখানেই ঘর আছে। তাই বললাম পয়সা কারও দিতে নেই, কোথাও থাকতে হবে না, এখানে থাক, পয়সা কাউকে দিতে হবে না, না ঘর ভাড়াকে না আমাকে। আমি কোনোদিন আজ পর্যন্ত কোনো কারো কাছ থেকে, যারা যারা এখানে মন্দিরে থেকে যায় রাত্রিবেলা, কারো কাছে আজ পর্যন্ত একটা টাকা চাইনি, 1 টাকা কয়েনও চাইনি।
আমি আমার ঘরে আমার বিছনা বালিশ কাঁথা গদি সব করে টরে দিই। আমি যেখানে ঘুমাই নিচে যে টিভির ঘরটা বেডরুমটা, সেখানে আমি ভক্তদেরকে ছেড়ে দিই শুয়ে পড়ে। এত বড় খাট 7 জন শুয়ে পড়তে পারে। এবার স্বামী স্ত্রী মেয়ে ছেলে থাকলে তো হয় না, ছেলেরা শুয়ে পড়ে, মেয়েরা আলাদা শুয়ে পড়ে, ঠাকুর ঘর আছে, আমাদেরও কষ্ট হয় ঘুমানোর, কিন্তু আমি তাদের সাথে মানিয়ে গুছিয়ে নিই। আমি যা রান্না করেছি, টাকা চেয়েছি, ঘর ভাড়ার টাকা চেয়েছি, মা তোমার কাছে চেয়েছি, মা খাবার টাকা চেয়েছি, আমাকে মা যা দিয়েছেন, এই যে তোমাদের শিবসে মামা আমাকে যেটুকু দিন দেয় না কেন, আমি সেটাকে ভক্তি করে বলে, যদি হয় সুজন তো তেঁতুল পাতায় নজন। না মা, একটা কথা আছে না, যদি হয় সুজন তো তেঁতুল পাতায় নজন। এই যে মানুষগুলো আছে, এদের কাছে টাকা আছে না আছে, এরা হোটেল মানে থাকবে রাত্রেবেলা, মানে সেরকম টাকা নিয়ে এসছে, কিন্তু আমি বলেছি যেতে হবে না, ওই টাকা খরচা করতে হবে না, এখানেই থাকো, এখানেই রাখলাম, এখানেই থাকবে, এখানে আছে বলে এত সব করতে পারলাম, কথা বলতে পারলাম, নাহলে 14 বার যাবে আর আসবে। তো এখানে তবে চিন্তা নেই, এখানে ঘর দোর সব আছে, যদি রাত্রেবেলা কেউ থাকতে চাও এখানে ঘরের ব্যবস্থা আছে, ফুলের ব্যবস্থাও করব, কিন্তু আপাতত ফুল কিনে তোমরা নিয়ে আসো। ধূপধুনো এখানে পাওয়া যাবে, যদি মনে করো যেখান থেকে আসবে ধূপধুনো কিনে নিয়ে আসবে। 12টার মধ্যে আসবে, 12টার আগে প্লিজ কেউ এসো না। আমি রান্না করবো, বাসন মাজবো, থালা মাজবো, ওই পাগলি মাকে দেখবো, কখনো নাইটি পরে, কখনো চুড়িদার পরে, কখনো শাড়ি পরে পাগলির মতন ছোটাছুটি করছি, কাজ করছি, তোমাদের সাথে তো কথা বলার টাইম পাবো না। তো 12টার মধ্যে তোমরা আসবে, 12টার আগে প্লিজ কেউ এসো না। আর যদিও আসো, তোমাদেরকে মায়ের মন্দিরে বসে জপ করতে হবে, মায়ের মন্দিরে প্রার্থনা করো, আমার ঘরে কাজ বাজ যতক্ষণ না শেষ হচ্ছে আমি তো দেখতে পারবো না। আর আমি একটা কথা বলছি এই বাচ্চার ব্যাপার নিয়ে, এই মায়ের কিন্তু বাচ্চা আসবে, এটা আমি গ্যারান্টি দিয়েছি। উনি আমার যা যা জিনিসগুলো বলেছি যদি নেয় তো হবে। আর একটা কথা বলো মা, এখানে বলো, এখানে কি কোনো জিনিস কি আমি বলি যে 2000 টাকা দাও, যে এই একটা জিনিস দিচ্ছি 2000 টাকা, এই জিনিসটার দাম 2000 টাকা, হ্যাঁ, বা এই জিনিসটা এই জিনিসটা দিচ্ছি, বা এই মাদুরিটা দিচ্ছি 1000 টাকা দিতেই হবে একটা মাদুরিতে, না, এটা কখনো এখানে হয় না। আমি গরিবদের জন্য এসেছি, একটা গরিব মানুষ যাতে দিতে পারে, যার কাছে টাকা থাকে না, আমি তাকে বাকিতে জিনিস দিই, যেগুলো আমার কেনা, যেগুলো আমার ফ্রিতেই রয়েছে সেগুলো, কিন্তু যেটা আমার গ্যাপ থেকে দিতে হয়। বড় বড় কেস তো আসছে না এখানে সব বড় বড় কেসগুলো তো আসছে। কেউ তো বলছে না আমার 2-3 দিন হলো আমি ঘুমাতে পারছি না মা, হাত ব্যথা করছে, কেউ তো যারা আছে গায়েব করা হয়েছে হয়তো, সে তো ডাক্তার দেখালে মায়ের নাম জপ করে এমনি আস্তে আস্তে মেডিসিন দিলে ভালো হয়ে যাচ্ছে, মায়ের নাম জপ করে ভালো হয়ে যাচ্ছে। কিন্তু মায়ের নাম জপ করে কিন্তু তোমার বাচ্চা চলে আসবে না। যদি কেউ তোমার বেঁধে রাখে বাচ্চা, বা কেউ যদি তোমার ক্ষতি করে রাখে, বা তোমার হয়তো কোনো তোমার স্বামীর সমস্যা আছে, বা তোমার কোনো সমস্যা আছে, তোমাকে ডাক্তারও দেখাতে হবে। আর যদি ডাক্তারের কাজ না হয়, তোমার কবিরাজি ওষুধও দেখাতে হবে, তাই না, বৈদিকতেও দেখাতে হবে। তাই এটা বুঝতে পারছো, নাম জপ করে, মায়ের নাম জপ করে, সমস্ত কিছুতেই মায়ের নাম জপ করতে হবে, সমস্ত কিছুতে। খাওয়ার সময় যদি মনে হয় যে মা আমার পেটে বদহজম হচ্ছে, মা আমি যেন ভাতটা খেতে পারি মা, কিন্তু লোক লোকছে খাবারটা খাওয়া যাবে, কিন্তু পেটে বদহজম তুই খেতে পারছিস না, তাহলে আমাকে হাসপাতালের ওষুধ খাওয়াতে হবে। আর নাহলে মায়ের নাম জপ করে কিছু ছোটোখাটো জিনিস, জল পোড়া তেল পোড়া, যদি তোকে কেউ ক্ষতি করে থাকে, হাওয়া বাতাস নদের বীজে লেগে থাকে, তার জন্য হয়, খাবার খেয়ে উল্টোপাল্টা হয়ে যায়, বদহজম হয়, সমস্যা অনেক রকমই রয়েছে, ঠিক আছে। যেরকমের সমস্যা সেরকম মেডিসিন না দিলে হয় না। মায়ের নাম জপ করে না মনে সান্ত্বনা পাওয়া যায়, মা ছোটোখাটো মিরাকেল করে দেয়। পরীক্ষায় তোমার ছেলে যাচ্ছে, পাস করবে কি না করবে, মায়ের নাম জপ করে, মা যেন বসে পাস করে যাই, মা গো হ্যাঁ, এগুলো আমাদের করতেই হবে না।